আবার একটু সুস্বপ্ন দেখেছে যদি সূর্য পূজা করা যায় কাননে যে তবে তো দাদার প্রাণ রক্ষা পাবে। উঠিলা বলছে মা তুমি বিশ্বাস করো, তুমি জানো তোমার বউ কি ছলা কলা জানে? ও ঠিক কাননে যে সূর্য পূজার ছলে কৃষ্ণ পূজা করবে। শোনো বউ, মরে মরুক আমার দাদা মরুক, কাননে তোমার যাওয়া হবে না। কৃষ্ণ পূজা করো। রাধারানী মনে মনে বলছেন কুটিলা বেশ তো চলো আমার সঙ্গে। তুমি যেমন বালা ওল, আমি এরকম বুনো তেঁতুল, দেখি কি করে আমার ভজন সাধন ধরো। আর মুখে বলছে ননদিনী এ তো আমার সৌভাগ্য, চলো সবাই মিলে কারণে যে সূর্য পূজাটা করে আসি। এইবার শ্রীমতী রাধা বিনোদী রাধা বিনোদী এমন বলতে জীবনেও দেখিনি। তুমি দেখেছো? রানী বলছে এই তো সুযোগ, এবার বাদিনীকে আমাকে ত্যাগ করতে হবে। তখন ডেকে বললো কি জানো ও ননদিনী, আমি দেখিনি তবে লোকের মুখে যা শুনেছি আমি বলতে পারি। শোনো অপরূপ তাহার ভুবন কি দোষ? শোনো তার দেখতে অপূর্ব সুন্দর। কেমন দেখতে? চোখগুলো তার টানা টানা, বাবা খুব ভালো খুব ভালো। আচ্ছা তার চেয়ে কি দেখতে কেমন কেমন বলো? বলছি তার কানগুলো কুলোর মতো। ওরে বাবা সোনার মতো, কি আবার কেমন দেখতে গো? শোনো তার সব ভালো একটা দোষ আছে। কি? বিধবার অঙ্গগন্ধ যদি নাসিকায় লাগে আর সে চলিতে নারে তার মনোহরে বলে। শোনো
যদি ওই বনদেবার অঙ্গগন্ধ কোনো বিধবার নাসিকায় লাগে ও আর চলতে পারে না। ওমা, সে কি কি করে তাকে নিয়ে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। ওরে বাবা, ওখানে নিয়ে কি করে? বলছে ওখানে নিয়ে তার সতীত্ব নষ্ট করে। ওরে বাবা, তারপর কি করে গো? সব কিছু কেড়ে নিয়ে ওই পাহাড় থেকে মাটিতে ফেলে দেয়। যেই বলেছে অমনি কি বলছে জানেন? ভগবতী